ঘাটটা ধরিয়া ওই শয়তান যে বধ করার দোয়া করিয়া শয়তানের বধ করে ফেলাইছে, বধ করিয়া আটকাইয়া শলা দিয়া পিটাইতেছে, এমন পিটান দিতেছে, পিটাইতে পিটাইতে অনেকক্ষণ পিটাইছে। এক নম্বরের ফরজ সমাজে সেইটার এক নম্বরের অভাব। একজন মানুষ সুন্দর হয়ে যায়, এইটা মন্দ হইলে একজন মানুষ অসুন্দর হয়ে যায়। এই জায়গা ভালো, সেই কারণে একজন মানুষকে ক্ষমতা থাকতেও গালিও দেয় না, পরেরটা ধরে না, একেবারে তার সমস্ত সুযোগ থাকার পরেও অন্যের মাল সে ধরে না। কোন জায়গা ভালো? এই জায়গা ভালো। তার হাত ভালো হয় নাই, তার ভালো হয়েছে এইখানে, এই জন্য তার হাতটা ভালো হয়েছে। সেভাবে আমার দ্বারা একটা মানুষ উপকার করতে সমর্থ আমি রাখি আর না রাখি, একজন কষ্ট না পায়, ভালো হয়েছে কিন্তু এইখানে। আর আল্লাহ মানুষেরা এইটাকে সুন্দর করার জন্য যত মোজাকারা, মুশাহাদা, চেষ্টা, যত কিছু আছে সবকিছু করেন। আমার কিন্তু আমি সবার কাছে স্বীকার করি আমার কি সমস্যা আছে। আমি যে জিনিসটা 500 বার পড়ছি, দেখা গেল যে এখন পড়তে গেছি হঠাৎ করে ভুলে যাই। আমার যারা মুসল্লি আছে আমি জানি এই জিনিসটা, কিন্তু আমার কাছে আসতেছে না, এই সমস্যা আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার এই সংকটটা দূর করে দেয়। আর আমি লম্বা কথা বলবো না, আমরা তো চেনে নি, আমি তো সবসময় এইভাবে কথা বলি। আজকে উনি কথা বলবেন, আমি আবার সবিনয়ে অনুরোধ করি বাহিরের মেহমান তারা যেন বেদরাবাট্টার যে ঐতিহ্য, এই যে ঐতিহ্য কিন্তু নাই মকসিদপুর কেন, গোপালগঞ্জ বা অন্যান্য এলাকার মানুষ বেদরাবাট্টার ভিতরে যে মহব্বত, যে ঐতিহ্য, যে ভালোবাসা, যে শৃঙ্খলা ছিল, এটা নিয়ে এখন সমালোচনা করে আর বলে আরে সেই বেদরাবাট্টা। আমাদেরকে আল্লাহ আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিক। আর আজকের এই মজলিস যেন সুন্দর হয়, আদবের সাথে আমরা বসে থাকতে পারি, যত সময় থাকি আল্লাহ যেন সেই তৌফিক দেয়। আমরা সেভাবে আল্লাহর কাছে দোয়া করি আর একটু সবর করি। আমরা কিছুক্ষণ জিকির করব। জিকির করার সময় অর্থের দিকে খেয়াল রাখতে হয়, তাহলে বেশি মজা এবং লজ্জত পাওয়া যায়, সব বেশি পাওয়া যায়। নফি শব্দের অর্থ না, ইসবাত শব্দের অর্থ হা। নফি ইসবাতের জিকির আমরা শুনছি যে না মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নাই মাবুদ আল্লাহ ছাড়া। এইটার দিকে খেয়াল করে, অর্থের দিকে খেয়াল করে এটা আরো আপনি ব্যাখ্যা বিশ্লেষণ চিন্তা ভাবনা করতে পারেন যে আমি কোথাও রওনা দিচ্ছি, বিপদ আপদ বালা মুসিবত সকল প্রকার অকল্যাণ অমঙ্গল থেকে ফিরানের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই, এরকম চিন্তা ভাবনা করতে পারেন। রোগ শোক বালা বিপদ আপদ থেকে ফিরানের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, এরকম অর্থের দিকে খেয়াল করিয়া আমরা কয়েকবার জিকির করব। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন জিকির আল্লাহ আল্লাহ খেয়াল করতে হবে। আমার বন্ধু একমাত্র আল্লাহ, আমার বিপদ আপদ থেকে বাঁচার মালিক আল্লাহ। আমি দুনিয়াতে আসি নাই, তখনও আমার বন্ধু ছিলেন আল্লাহ। দুনিয়াতে আসছি, এখন আমার বন্ধু আল্লাহ। এরপরে যখন দুনিয়া থাকবে না, তখন আমার বন্ধু থাকবে আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে এই জিকির করছি, জিকির করতেছি, জিকির কিন্তু সব মাখলুক করে। আল্লাহ যত সৃষ্টি, যত মাখলুক সবাই জিকির করে। কোরআন শরীফে কয়েক জায়গায় এটা বর্ণনা আছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। আসমানে জমিনে যারা আছে
সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, জিকির আজকার করে। তাই মানুষ স্পেশাল, মানুষদেরকে শুধু জিকিরের জন্য সৃষ্টি করা হয় নাই, মানুষদেরকে রাখা হয়েছে নফল হিসাবে। জিকিরটা নফল, জিকির করা নফল, অতিরিক্ত মুস্তাহাব, নফল মুস্তাহাব। মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করছেন ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে, যেটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নতে মুআক্কাদা, কোনোটা হারাম। এগুলা পালন বিধানের জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে। তারপরে সব সৃষ্টি জিকির করে, আমরা বিরত থাকবো জিকির থেকে? আমরা বিরত থাকবো না। আমাদেরকেও জিকিরের জন্য বলা হয়েছে সকাল সন্ধ্যা জিকির, এবং জিকির করলে কি ফজিলত, কি উপকারিতা কোরআন শরীফেও আছে, হাদিসেও বহু বর্ণনা আছে। এই জন্য আমরা জিকির করি। জিকির করলে অনেক উপকারিতা, অনেক ফায়দা বর্ণনা করে শেষ করা যাবে না। যত বুজুর্গানে দিন তারা জিকিরের সবক দিচ্ছেন, জিকিরের তালিম দিচ্ছেন, জিকির বাতাইছেন, অনেক উপকার ফায়দা আছে। তবে এবারে যে জিকির করবো আল্লাহ এক জরুরি জিকির, এই জিকিরের দিকে খেয়াল করতে হবে যে আল্লাহ আমাদের বন্ধু। আগের মতো সেই জিকির, আল্লাহ আমাদের বন্ধু, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষাকারী আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি না, এটা একটা জিহাদ, এটা পূর্ব জামানায় জিহাদ ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। মূর্তি পূজা করা যাবে না, পূজা করতে হবে আল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহ। মূর্তির সামনে সেজদা দেওয়া যাবে না, সেজদা দিতে হবে আল্লাহ। এই কথা বিধর্মীদের সামনে বলা যায় না। যদি তাদের ক্ষমতা থাকে, দাপট থাকে, এলাকায় তাদের প্রভাব থাকে, তাহলে এই কথা তো বলা যাবে না। এমন একটা সময় আসছিল যে আল্লাহর নাম উচ্চারণ করা যাইত না, তখন ওই জিকির করলে তখন তার মুখের জিহ্বা কেটে দিত, হাত কেটে দিত, এভাবে অনেক ঘটনা ঘটছে। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে সমস্ত ধর্মের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করা হয়। কোন ধর্ম ঠিক নাই, এক আল্লাহর ধর্ম ঠিক। কোন ধর্ম আল্লাহর কাছে কবুল না, গ্রহণযোগ্য না, এক আল্লাহর ধর্ম ইসলাম গ্রহণযোগ্য। এটা একটা জিহাদ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। এবারে আমরা জিকির করব আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে আছে আত-তাইবু মিনাল জামমি কামান লা যানবা লাহু, যে ব্যক্তি খাঁটি অন্তরে খাঁটি দিলে তওবা করে, তওবার বিধান অনুযায়ী তওবা করে, সে এমন হয়ে যায় যেন কোনো গুনাহই করে নাই। মাসুম বাচ্চা ভূমিষ্ঠের সময় গুনাহ হয়, তার যেমন গুনাহ থাকে না, তওবার বিধান অনুযায়ী যে ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তির তেমন কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। তো গুনার দিকে খেয়াল করিয়া এমন অঙ্গীকার মনে মনে নিয়াত করা উচিত যে আমি আর জীবনে গুনাহ করব না। কোন ব্যক্তি তওবা করলো আবার গুনাহ করলো, তওবা করলো আবার গুনাহ করলো, অথবা তওবার বিধান অনুযায়ী তওবা করলো না, আপনার কোরআনুল কারীম সৌদি থেকে যেটা দিছে ওইটার 282 পৃষ্ঠায় লেখা আছে, ওই ব্যক্তি তওবার সাথে মুনাফিকি করলো, ওই ব্যক্তি তওবার সাথে হাসি ঠাট্টা করলো, তামাশা করলো। এই জন্য তওবা করার সময় খেয়াল করতে হবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি লজ্জিত, আল্লাহ অনুতপ্ত, আমি আর জীবনে গুনাহ করব না। এই ধ্যান খেয়াল করে তওবা করতে হয়। কয়েকবার ইস্তিগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই তওবা যাতে কায়েম থাকে, তওবার উপরে যাতে ঠিক থাকতে পারি, এই জন্য হুজুর গানের দিন আরেকটা দোয়া তাসবিহ শিখাইছেন, কালেমা শিখাইছেন,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটার অর্থ কি? অর্থের দিক খেয়াল করলে উপকার বেশি পাওয়া যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা, খারাপ থেকে বেঁচে থাকার শক্তি কারো নাই। খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন, আপনার নিজস্ব শক্তিতে পারবেন? ভালো কাজ করার শক্তিও কারো নাই। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ আমাকে ভালো কাজ করার শক্তি দেন, আবার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখেন। এই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। তবে লেখা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহটা যদি কেউ পড়ে, শরীরে যদি কারো 100 রোগ থাকে, 100, আল্লাহ 99টা রোগ ভালো করে দেয়। দোয়াটা পড়লে 100 রোগ যদি কারো শরীরে থাকে, 99টা রোগ ভালো করে দেয়। তাহলে এটা অনেক রোগের শেফা, অনেক রোগের ঔষধ। এর মধ্যে আপনার ছোট যে রোগটা, এই রোগটার কথা আছে হাদিসে, যে চিন্তা। ছোট রোগটার নাম কি? চিন্তা। চিন্তা, মানুষ চিন্তা করে না। আমাদের রোগ বড়, ওই তো চিন্তা। চিন্তা রোগটাই তো বড় রোগ। কি কন? বর্তমানে অনেক বিষয় আমরা চিন্তা হয়ে করি। তা চিন্তা রোগটা যদি ছোট বলে হাদিসে, তাই এর চেয়ে বড় রোগ যদি হইয়া থাকে, তাহলে আরো বড় না, মানে বড় রোগগুলোই আমাদের কি করবে? এই লাহাইলা শেফা করে দেবে, দূর করে দেবে। এই জন্য খাঁটি অন্তরে যে কোনো তাসবিহ পড়লে এর উপকারিতা, ফায়দা বেশি পাওয়া যায়। আপনার একাগ্র চিত্তে খাঁটি দিলে, ভালোবাসার সহিত, মহব্বতের সহিত কয়েকবার আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তালিমি মজলিসে আপনার ঘরে বসে গেছি। আল্লাহ, এই ঘরে বসে আপনার জিকির আজকার করেছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি। ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিবের শানে দুরূদ পড়েছি। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, ইয়ার মাধ্যমে যত প্রকার সওয়াব হয়েছে, ইয়ার মাধ্যমে যত প্রকার সওয়াব হয়েছে, সর্বসবের হাদিয়া সর্ববিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকা মুনাওয়ারা বখশিশ করলাম। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম মুজতাহিদ মুজাদ্দিদ রাসূল কর্তৃক সবের হাদিয়া বখশিশ করলাম। 1,24,000 মতন্তর 2,24,000 নবী, পয়গম্বর, মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিম, সালেহ, সিদ্দিকিন, শুহাদা কর্তৃক সবের হাদিয়া বখশিশ করলাম। খাস করে আল্লাহ, আমরা যারা হাত তুলন করেছি, কারো মা নাই, কিন্তু কার কবরে শায়িত, কারো বাবা নাই, কবরে শায়িত। আল্লাহ, মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ, বাপের জন্য দোয়া চাই। আল্লাহ রব্বুল আলামিন, আমরা তাদের জন্য দোয়া করি। মা বাবা, দাদা দাদি, নানা নানি, সত্যি শুরু করা সবের হাদিয়া বখশিশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়ে দিয়ে আল্লাহ, তাদের কবরের আযাব, হাসরের আযাব, মিজানের আযাব, পৌসরাতের আযাব, সমস্ত আযাব মাফ করে বিচার আসার সহজ করিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে। আল্লাহ, আমরা কিছুই পাঠাতে পারি না, এই সামান্য সবের হাদিয়াটুকু প্রেরণ করলাম। আল্লাহ, আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নিয়ে
রব্বুল আলামিন আমরাও তো ওই পথের যাত্রী, ওই পথের পথিক। প্রত্যেকটা মঞ্জিলে আমাদের নাজাতের উসিলা করিয়ে দিয়ে রব্বুল আলামিন পরজন নাজাত পরজন যা দরকার দুনিয়ার থেকে করে যাইতে পারি সেই তৌফিক দান করিয়ে আল্লাহ। এমন একটা জগৎ যেই জগৎ থেকে আর ফিরে আসা যাবে না আল্লাহ, খাঁটি মোমেন মুসলমান না বানাইয়া ওই অন্ধকার কবরে ডাকিয়েন না, জান্নাতের উপযুক্ত না বানাইয়া কবরের বাসী করিয়েন না আল্লাহ, আপনার দিদারের উপযুক্ত না বানাইয়া কবরে ডাকিয়েন না। রব্বুল আলামিন আমাদের যাওয়ার সময় হবে, মৃত্যুর ডঙ্কা নিয়ে আজরাইল মালাকুল মউত আমাদের কাছে হাজির হয়ে যাবে। কঠিন মুহূর্তে আমাদেরকে ঈমানের সাথে জবানে জারি রাখিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। और दुरुद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना حمد الشاكرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম ইমাম সাহেব, মুসল্লিয়ানে আযম, যুবক ভাইরা, ছোট কচিকাঁচা শিশুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই রব্বুল আলামিন অসংখ্য মানুষের থেকে বাছাই করে আমাদেরকে এই তালিমি মজলিসে বসার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। জবানে শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। তালিমি মজলিসে বসলে কি উপকারিতা, কি সওয়াব। গত তালিমে আপনার এই যে আসছেন তালিমে উপস্থিত হওয়া, এই তালিমে উপস্থিত হওয়ার ব্যাপারে যে সওয়াব, এ ব্যাপারে বলছিলাম যে উপস্থিত হওয়ার সাথে সাথে 3000 ইবাদত বন্দেগীর সওয়াব তার আমলনামায় লেখা। উপস্থিত হয়েছেন না বসছেন? হাদিসটা হলো এভাবে, হুজুরু মাজলিসে ইলমিন খায়রুম মিন আলফি রাকাআতিন ওয়া খায়রুম মিন আলফি শুহুদি জানাজাতিন ওয়া খায়রুম মিন আলফি ইয়াদু মারিদিন। 3000, 1000 হইলো রাকাত নামাজ। 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, অসংখ্য গণিত সওয়াব, বসার সাথে সাথে সেই সওয়াব লেখা হয়। 1000 রোগীর সেবা করলে যে সওয়াব হয়, বসার সাথে সাথে সেই সওয়াব হয়। 1000 জানাজায় উপস্থিত হইলে যে সওয়াব, বসার সাথে সাথে সেই সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাহলে কয় হাজার হলো? 3000। 1000 রাকাত নামাজ, 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সেবা, আর 1000 জানাজার নামাজে শরীক। এই 3000 আমি তো সহজভাবে বললাম, আপনি একটু গবেষণা করবেন এই 3000 ইবাদত বন্দেগী করতে কি পরিশ্রম আর কি কষ্ট। আমি একটু বলি, একটা বলি, যেমন একজন রোগীর সেবা, আমরা তো রোগীর সেবাই করতে চাই না। রোগী দেখলে আরো দৌড়াইয়া অন্যদিকে চলে যায়, ওই ব্যক্তি রোগী যাব না। রোগীর সেবায় 1000 করলে যে সব, একজন রোগীর সেবা করলে কয় টাকা খরচ হয়, কি পরিশ্রম হয় চিন্তা করেন। যেমন আমাদের মা অথবা বাবা অসুস্থ যদি থাকে, তার সেবা করলে কয় টাকা খরচ হয়।
যে কোনো একটা রোগ ধরেন, তাতে কি খরচ হয়, কি পরিশ্রম হয়, এইভাবে প্রত্যেকটা মানে এই জানাজার উপস্থিত হওয়া, তারপরে নামাজ পড়া, এতে যে কি পরিমাণ সওয়াব, এইটা দিয়ে হিসাব করে আপনি বুঝতে পারবেন। রোগীর সেবা, জানাজায় উপস্থিত, 1000 জানাজায় উপস্থিত হয়েছে এরকম এখানে আছে কেউ? না। আমি বছরে হিসাব করেন কয়টা, 2টা 3টা বা 4টা জানাজায় বা 5টা জানাজায় উপস্থিত হন। বছরে যদি 5টা হয় বা 10টা হয়, তাহলে 60 বছর বয়স হইলে 600 জানাজা। না, তাও পারেন নাই, 600 হয় নাই। আপনি জানাজার নাম শুনে সব জানাজায় উপস্থিত হয়েছেন বা যাইতে পারছে এরকম? যাই হোক, এইরকম হাদিসে বর্ণনা যে উপস্থিত হওয়ার সাথে সাথে 3000 ইবাদত বন্দেগীর সওয়াব তার আমলনামায় লেখা হয়। এরপরে আপনি যদি শোনেন, শোনার মধ্যে সওয়াব আছে কি? তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহতিয়া। কিছু সময় যদি শোনেন, সারা রাত ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, তার চেয়েও বেশি সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এরকম আপনার উপস্থিত হওয়ার সওয়াব, বসিয়া শোনার সওয়াব, এটা তো আমি এই হাদিস বললাম। এরপরে যদি কেউ তাফাক্কুরের সহিত শোনে, তাফাক্কুরের সহিত শুনলে হাদিস শরীফ আছে তাফাক্কুরু ফি 60 সানাতান, 60 বছর কিছু সময় শুনলে 60 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এই কারণ কি এত সওয়াব? আপনি হাদিস খোলেন, কোরআন খোলেন, অন্য কোন ইবাদতে এত সওয়াব পাবেন না। আমি তো কোরআন পড়ছি, হাদিস পড়ছি, আমি পাই না। অন্য কোন ইবাদতে এত সওয়াব পাবেন না যে সওয়াব ইলম শিক্ষার মধ্যে পাওয়া। কারণ কি, কেন? আমি এ ব্যাপারে যদি কথা বলি, অনেক সময় কথা বলা যাবে, কিন্তু আপনাদেরকে একেবারে অল্পতে সংক্ষেপে একটা কথা বলি। আপনি আত্মাহিতু পারেন না, সূরা ফাতিহা পারেন না, এখন আপনি কাবা শরীফে যাইয়ে যদি নামাজ পড়েন, তো কি সওয়াব পাইবেন? আপনি যে শিক্ষারত অবস্থায় থাকেন, চেষ্টায় থাকেন, তাহলে আল্লাহ একটা রুখসত দিয়েছে যে হ্যাঁ তুমি সওয়াব পাবা। এই চেষ্টায় যতদিন আছো, চেষ্টা অবস্থায় থাকা অবস্থায় তুমি এই সওয়াব পাবা। কিন্তু আপনি চেষ্টা করতেছেন না, আপনি আত্মাহিতু শেখা, দোয়া কুনুত শেখা বা সূরা ফাতিহা শেখা, এটা চেষ্টা করতেছেন না। এখন কাবা শরীফে আপনি নামাজ পড়তেছেন, কোনোটাই পারেন না। আপনি কত সওয়াব পাবেন? পাবেন? হাসরের মাঠে ধরা খাবেন কিনা? অবশ্যই ধরা খাবেন। এই যে ইবাদত বন্দেগী করছেন, কোনো কাজ হয় না। এখন আপনি আত্মাহিতু সহি শুদ্ধভাবে পারেন, সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পারেন, দোয়া কুনুত পারেন, তারপর দুরূদ শরীফ, দোয়া মাসুরা সুন্দরভাবে পারেন। এখন আপনি পাথারে যাই যদি নামাজ পড়েন, হবে না? হবে, এবং পূর্ণ সওয়াব পাবেন, পূর্ণ সওয়াব পাবেন। বিশ্বের যে কোনো জায়গায় আপনি নামাজ পড়েন, আপনি সওয়াব পাবেন। এই জন্য ইলম শিক্ষার গুরুত্ব, ফজিলত, মর্তবা সব ইবাদত বন্দেগীর চেয়ে শ্রেষ্ঠ বেশি। ইলম শিক্ষা এই পথে বাধা বেশি। আপনার বিশেষ করে 1 নম্বরে যে বাধাটা দিবে, সেই বাধাটা হলো শয়তান বাধা দেবে। এই 1 নম্বরে বাধা দেবে কে? শয়তান। যে সব কাজে যাও, সব শেখো, সব শোনো, কিন্তু ধর্মীয় ইলম শিখতে যাও না। কারণ ধর্মীয় ইলম শিখতে গেলে কোনটা হক, কোনটা না হক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আল্লাহর কাজ, কোনটা না শয়তানের কাজ, তুমি বুঝতে পারবা। কোনটা জান্নাতের কাজ, কোনটা জাহান্নামের কাজ, তুমি বুঝতে পারবা। অতএব এই কাজে যাই না, অন্য সব কাজে যাও। দেখবেন নামাজে গেলেও এত বাধা দেবে না। কিতাবে যেটা আছে, হাদিসে আছে, কিতাবে আছে, শয়তানে বাধা দেবে ইলম শিখতে গেলে। ফকিহুন ওয়াহিদুন মিন আসাদ্দি আলফি আবিদিন। হাদিস, এই হাদিসটা শোনেন, মজার একটা হাদিস।
আল্লাহর নবী বলেছেন, মিশকাত শরীফে কিতাবুল ইলমে হাদিসটা আছে, আল্লাহর নবী বলেন শয়তান একজন আলেমকেও ধোঁকা দেয়, একজন আবেদকেও ধোঁকা দেয়। আবেদ, আবেদ বোঝেন? যে ইবাদত করে, ইলম কালাম বেশি নাই, ইবাদত বন্দিগি করে, নামাজ পড়ে, তসবিহ টেপে, পাগড়ি আছে, কান্দে যায় নামাজ আছে, আপনার ইবাদত বন্দিগি ঠিক করে, কিন্তু ইলম শিক্ষার দ্বারে কাছে বেশি যায় না, বা ইলম শিক্ষার দিকে রত না, এই ব্যক্তিকে আবেদ বলা হয়। তা আল্লাহর নবী বলেন একজন আলেমকেও শয়তান ধোঁকা দেয়, একজন আবেদকেও ধোঁকা দেয়। এখন আবেদ, 1000 আবেদকে ধোঁকা দিতে শয়তানের যে সহজ, একজন আলেমকে ধোঁকা দেওয়া তার চেয়ে কঠিন। মানে একজন আলেমকে ধোঁকা দেওয়া শয়তানের পক্ষে অনেক কঠিন, এর চেয়ে অনেক সহজ 1000 আবেদকে ধোঁকা দেওয়া। 1000 আবেদকে ধোঁকা দেওয়া। তাহলে আমি যে ইলমের যে ফজিলত এতক্ষণ আপনারা শুনছেন, এই যে ফজিলত কি আমার বানানো না রাসূল বলছেন? এবং কোরআনে আছে, হাদিসে আছে, এই ফজিলতগুলো, ফজিলতের কথাগুলো কোরআনে আছে, হাদিসে আছে। এত এত ফজিলত ইলমের মধ্যে আল্লাহ দিল কেন, সেটাও আপনারা বুঝতে পারছেন না? হ্যাঁ বা না বললেন, পারছেন? তাই এই ইলমের এত এত ফজিলত, এত এত মর্তবা, এত এত গুরুত্ব কেন? কারণ ইলম যার নাই, তারে বিপথে নিতে, ধোঁকায় ফেলতে শয়তানের সহজ। আর ওই ব্যক্তি ধোঁকায় পরেও যায়, ওই ব্যক্তি ধোঁকায় পরেও যায়। আমি একটা উদাহরণ দেই। শয়তানের যে সিংহাসন, এই সিংহাসন সাগরের মাঝখানে, হাদিসে আছে, সাগরের মাঝখানে শয়তানের সিংহাসন। সকালবেলা একদল শয়তানকে, শয়তানের যে লিডার, সে কিন্তু ধোঁকা দিতে সব জায়গায় আসে না, গুরুত্বপূর্ণ জায়গায় যায়। ওর চেলাবেলা আছে, এদেরকে পাঠায়। তাই লিডার যে, সে লক্ষ লক্ষ শয়তান মুহূর্তের মধ্যে সৃষ্টি করে, হাদিসে আছে। তো সৃষ্টি করার পর বলে, এই এখন সকালবেলা তোমরা এখন যাও, যত শয়তানি আছে সারা দিন করবা, সন্ধ্যার সময় এসে রিপোর্ট দেবা কে কি করছো। এদেরকে সকালবেলা ছাইড়ে দেয়। এরপরে আবার সন্ধ্যার সময় এদের রিপোর্ট নেয়। রিপোর্ট নেওয়ার আগে আবার একদল শয়তান, এইরকম হাজার লক্ষ লক্ষ শয়তান ছেড়ে দেয়, বলে তোমরা সারা রাত শয়তানি কার্যক্রম পরিচালনা করবা, সকালবেলা আমার রিপোর্ট দেবা। তাই এদের আবার ধার্য করা আছে, প্রাইজ দেয়, ফার্স্ট সেকেন্ড থার্ড কে হইলো এটা বর্ণনা করে। তো একদিন শয়তান ফার্স্ট প্রাইজ দিছে একটা অনুষ্ঠান করে, বলতেছে বলো, তুমি বলো কি কাজ করছো। কয় আমি অনেক কষ্ট করিয়া স্বামী স্ত্রীর মধ্যে এমন লাগাইয়া দিছি, জীবনে আর মিল হবে না, তালাক হয়ে গেছে, যদিও মিল হয় ওটা হারাম, হারাম হবে, যদিও মিল হয় তা সেটা হবে হারাম। এরপরে বলে তুমি কি করছো, বলতেছে যে আমি সন্তান এবং বাপ এই দুজনের মধ্যে লাগাই দিছি, এদের মাঝেও অনেক গন্ডগোল, অনেক ঝগড়া লাগাইছি, এতে বিরাট তাদের ক্ষতি হয়ে গেছে। তুমি কি করছো, কয় আমি একজনের সুদ খাওয়াইছি। তুমি কি করছো, আমি একজনের ঘুষ খাওয়াইছি। মানে যে যা করছে এগুলো কি বর্ণনা করতেছে। শয়তানে দেখে এক কোনায় আপনার একটা শয়তান বসা, পাও ভাঙ্গা, হাত ভাঙ্গা, এই দাঁড়াইতেও পারে না, মানে এইরকম একেবারে ল্যাংরা লুলা একটা শয়তান এক কোনায় বসা। বলতেছে তুমি, এই তুমি দাঁড়াও, কি করছো বলো। এখন ও তো কাছুমছু হয়ে দাঁড়াইছে, অনেক কষ্টে মষ্টে দাঁড়াইয়া বলতেছে যে আমি তো বেশি কিছু করতে পারি নাই, আমি সামান্য একটা কাজ করছি। কি? দেখি একটা ছেলে মাদ্রাসায় যাইতেছে,
তাই ওরে আমি ওই বড়ই গাছে উঠে একটা বড়ই দিছি পরে ও বড়ইটা নিচে নিয়ে খাইছে। খাওয়ার পরে আশেপাশে তাকাই দেয় বড়ই নাই, তাকাই দেয় গাছে বড়ই। তো কিছুক্ষণ বসলো, একটাও বড়ই পরে না, পরে ওই লোক মানে ছাত্র চলে যাইতেছে। এরপর আর একটা বার দিছি, আবার দৌড়াই আসছে। এরকম করিয়া এই ভাও করিয়া ওই ছেলেটারে আর মাদ্রাসায় যাইতে দেই নাই। বড় আশায় মাদ্রাসা বাদ হয়ে গেছে, ওই দিন আর মাদ্রাসা যাইতে পারে না। পরে বাপে যখন দেখছে, দেখার পরে বাপে রাগ করছে পরে দিছে ধাওয়া। এই ছেলে ভয়ে বইটই ফালাইয়া একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে। ওই ছেলে আর বাসায় আসে না, ওই ছেলের আর পড়ালেখা হবে না। মহারাজ আমি এইটা করছি। এখন শয়তানের যে লিডার, সে বলতেছে সাব্বাস, তুমি ফার্স্ট, তুমি ভালো কাজ করছো, সবচেয়ে তুমি সেরা কাজটা তুমি করছো। এখন অন্যান্য যারা স্বামী স্ত্রীর মধ্যে লাগাই দিছে, পিতা মাতা লাগাই দিছে, সন্তানের সাথে লাগাইছে, সুদ খাওয়াইছে, ঘুষ খাওয়াইছে, বিভিন্ন খারাপ কাজ করছে, তার আগে আমরা এত বড় বড় কাজ করলাম, আমরা ফার্স্ট হইতে পারলাম না, আর ও সামান্য একটা কাজ করে ফার্স্ট হয়ে গেছে, আমরা মানতে পারতেছি না। অবজেকশন দিছে, ওস্তাদ এটা আমরা মানি না। কয়টা মানো না কেডা? এই যে আমরা মানি না। কিছু লোক, সৎখানে লোক আছে, সৎখানে শয়তান আছে যারা মানে না। কথা চলো। এরপরে গেছে রাতের বেলা, সন্ধ্যার পরে, এশারের পরে এক আবেদের কাছে গেছে, যার এলেম কালাম কম কিন্তু ইবাদত বন্দিগিতে ফার্স্ট, অনেক ইবাদত বন্দিগি করছে। তার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে আপনি তো তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, কোনো নামাজ আপনি বাদ দেন না, তসবিহ সব সময় আপনার হাতে থাকে, আপনার কাঁধে জায়নামাজ, মাথায় পাগড়ি, সব সময় ইবাদত বন্দিগিতে রত থাকেন। আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেছে। খুশি হইয়া আল্লাহর পক্ষ থেকে আমরা ফেরেশতারা আসছি, আপনারে আল্লাহ মিরাজে যাইতে বলছে। এই কথা, এই যে ঘটনাটা লেখা পাবেন আপনার বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর জীবনী, সেই জীবনীর মধ্যে লেখা আছে ঘটনাটা। তাই আল্লাহ আপনাকে মিরাজে নিবে, সেই জন্য আমরা ফেরেশতারা আপনার কাছে আসছি। তাই নাকি? শয়তানের লিডার বলতেছে, আর শয়তানের যে চেলাবেলা তারা তো আছেই পাশে, হ্যাঁ ঘুরতেছে, তারা তো আছে। এখন বুজুর্গ যে মানে ওই যে আবেদ, সে চিন্তা করতেছে এ তো ঠিক কথা, কারণ আমি তো এত ইবাদত বন্দেগী করছি, এই এলাকায় তো দুই একজন এরকম পাই না, আমি তো ইবাদত বন্দেগীতে ফার্স্ট। এরপরে কয়টা ঠিক আছে, আল্লাহ যখন পাঠাইছে সে ঠিক আছে চলো। ওর মধ্যেই একজন আপনার বোরাক হয়ে গেছে, বোরাক, রসুল বোরাক পাইছে না, বোরাক পাইছে, পরে রফ পাইছে, আল্লাহর আরশ পর্যন্ত গেছে। তাই ওই বুজুর্গ ওই বোরাকে চড়ছে। শয়তানের মধ্যেই একজনে কি হয়েছে, বোরাক হয়ে গেছে। চড়ার পরে আপনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরাইতে সারা রাত ঘুরাইয়া একটা খোলের মধ্যে সকালবেলা ফালাইয়া, যখন আজান হয়েছে ফজরের, শয়তান তো আর এখন থাকতে পারে না, ওর তো ডিউটি হাজিরা দিতে হবে, এই খোলের মধ্যে ফালাইয়া তারপরে শয়তান চলে গেছে। পরের দিন আপনার বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ তার কাছে ওইভাবে গেছে। ওইভাবে যাওয়ার পর যাই বলতেছে, বরফির, আপনি তো বরফির এলাকায় সব জায়গায় আপনার নাম, আপনার বুজুর্গিয়াত সব জায়গায়, মানে প্রশংসা যা করার করছে। করার পরে বলতেছে আপনি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেছেন, আল্লাহর পক্ষের ফেরেশতারা আমরা আসছি, আপনার নামাজ রোজা লাগবে না।
নামাজ রোজা আপনি যা করছেন, এত করছেন, এই যথেষ্ট, আপনার আর নামাজ রোজা লাগবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ চিন্তা করলেন, কিতাবের দিকে নজর দিলেন, তার ইলম আছে, কিতাবের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নামাজ পড়ছেন একেবারে শেষ মুহূর্তেও, নামাজ ছাড়েন নাই, এমনকি মসজিদে যাইতে পারতেছেন না, দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে দিয়ে জামাতে যাই উপস্থিত হয়েছে। দাঁড়াইয়া নামাজ পড়াইতে পারেন নাই, দাঁড়া করাই দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পাশে বসে নামাজ পড়ছেন। এত কষ্ট করে নামাজ পড়ছেন, শেষ জীবনেও নামাজ পড়ছেন। আর একেবারে শেষ সময়ের যে কথা, সে কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এইটা ছিল রাসূলের শেষ কথা। সাবধান সাবধান, নামাজের ব্যাপারে সাবধান থাইকো, সতর্ক থাইকো, নামাজ তরক করো না, এটা শেষ কথা। আর একটা কথা বলছেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসীদের ব্যাপারেও সাবধান সতর্ক থাকো, তাদেরকে অত্যাচার করো না, নিপীড়ন করো না। এই যে রসুলের শেষ কথা। তা নামাজের ব্যাপারে রসুল এত সচেতন ছিলেন, অথচ এরা নামাজ পড়তে নিষেধ করে, এরা কারা? তখন বুঝছেন না, বেরেন দিয়া বুঝতে পারছেন না, বুঝতে পারছেন। সাথে সাথে তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলার সাথে সাথে এরা ভাইগে গেছে। শয়তানের গায়ে কি দিছে? আগুন ধরাই দিছে, আগুন ধরাই দিছে, এরা ভাইগে চলে গেছে। কিছুদিন পর আবার এরা আবার আইছে, তাদের ই তো শেষ হয় নাই, মিশন তো শেষ হয় নাই, শয়তানের মিশন শেষ হয় নাই, আবার আসছে। আসার পরে বলতেছে বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, আপনি তো অনেক বড় বিরাট আলেম, অনেক বিরাট বড় বুজুর্গ, আল্লাহ আপনাকে খুব পছন্দ করছেন, আপনাকে আল্লাহ মিরাজে যাইতে বলছেন, আমরা আল্লাহর পক্ষের ফেরেশতারা আসছি। বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহ চিন্তা করতেছেন, মিরাজ হয়েছে বিশ্ব নবীর জন্য, আর কারো জন্য মিরাজ হয়েছে না। এমনকি অন্য নবীদেরও মিরাজ হয় নাই, নবীদের পর্যন্ত হয় নাই, একমাত্র বিশ্ব নবী ছাড়া কারো মিরাজ নাই। আমাদেরও মিরাজ আছে। বিশ্বনবী বলছেন নামাজটাই তোমাদের জন্য মিরাজ। সুবহানাল্লাহ, নামাজটাই আমাদের জন্য কি মিরাজ। মিরাজ মানে আল্লাহর সাথে দিদার, সাক্ষাৎ। তা নামাজে যখন মোমেন ব্যক্তি দাঁড়ায়, তখন যেন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে, দিদার হয়, এইটাই আমাদের জন্য মিরাজ। কিন্তু সরাসরি বিশ্বনবী যেমন আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, অর্থাৎ মিরাজে গেছেন, আরশে গেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সাত আসমান ভ্রমণ করেছেন, এই সাত আসমানের নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, এইরকম সরাসরি মিরাজ কি আমাদের হবে? কোন নবীর হবে? হবে না। এই জন্য ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বেরেন দিয়ে চিন্তা করলেন যে নবীদেরও হয় নাই আর আমার হবে, এটা তো কোনো হাদিসেও নাই, বিশ্ব নবীরই মিরাজ, তাহলে কারা? চিন্তা করলেন যে এরা তো শয়তান ছাড়া কেউ না। একদিন আসছিল, আইসা বলছে নামাজ লাগবে না, আমারে ধোকা দেয়। আজকে আইসা বলতেছে মিরাজে যাইতে বলছে, আবারও শয়তানের ধোকা। আর একদিন এসে আর একটা কথা বলবে, আর একদিন এসে আর একটা কথা বলবে, শেষে আমার ইমান তো নষ্ট করে ফেলাইতে পারে। উনি চিন্তা করলেন এদের একটা শাস্তি দেওয়া দরকার, এই শয়তানের একটা শাস্তি দেওয়া দরকার। তাই উনি বললেন যে হ্যাঁ মিরাজে যাব, তাই আল্লাহর সাথে তো দেখা করব, তাই আমার একটু পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার আছে না, আমার জামাটা একটু ধোবো, গোসল করব, একটু পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার আছে, তাই তুমি সোমবার আইসো। আচ্ছা ঠিক আছে, সোমবার আসো। একটা তারিখ, সোমবার মঙ্গলবার একটা তারিখ দিছে। এই বলে শয়তান চলে গেছে। ওই নির্দিষ্ট দিনে শয়তান আসবে, এর মাঝে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শয়তানকে বধ করার কায়দা কৌশল কোরআন হাদিস দিয়ে শিখলেন। শেখার পরে
একটা বড় শলা বানাই, ঝাড়ু একটা শলা বানাই। তাই যখন আসছে শয়তান এরকম আবার সোমবারে বা মঙ্গলবার তারিখ মোতাবেক আসছে, আসার পরে কাছাকাছি আসছে, কয় তা রসুল তো বোরাক পাইছিলেন, আমার বোরাক কোথায়? ওর মধ্যেই শয়তানের লিডার বা কেউ একজন হয়ে গেছে বোরাক, ওই সেবারই ঘাটটা ধরিয়া ওই শয়তান যে বধ করার দোয়া পড়িয়া শয়তানের বধ করে ফেলেছে। বধ করিয়া আটকাইয়া এখন শলা দিয়া পিটাইতেছে, এমন পিটান দিতেছে, পিটাইতে পিটাইতে অনেকক্ষণ পিটাইছে। এক পর্যায়ে একা মানুষ তো কতক্ষণ আর পিটাইতে পারে, হারান হয়ে গেছে, তার হাত ব্যথা হয়ে গেছে। এক পর্যায়ে শয়তান বলতেছে, বড় পেশাব, আপনি সারা রাত সারা জীবন পিটাইতে পারেন, আমার তো মৃত্যু নাই, আমার তো মরণ নাই, আল্লাহর কাছে আমি চাই আছি কিয়ামত পর্যন্ত আমার হায়াত। তাই আপনার একটু ক্ষতি হবে, কি আপনার হাত ব্যথা হইবে, শরীর ব্যথা হইবে, আপনার কষ্ট হবে, তার চেয়ে আমার ছাইরে দেন, আমি চলে যাই। কয় না, তোর সহজে ছাড়বো না, তুমি এরকম আর একদিন আমারে ধোকা দেবা, আর একদিন আমার আর একটা কথা বলবা, আবার আর একদিন ইমান নষ্ট করবা, তোমার সহজে আমি ছাড়বো না। কয় না, আপনার কাছে আর জীবনেও আসবো না, ওয়াদা করলাম আপনার কাছে জীবনেও আসবো না। এই ওয়াদা করলো। ওয়াদা করার পরে শয়তান কয়, তা ঠিক আছে, যদি আমার কাছে না আসো, এইরকম ওয়াদা করো, তাহলে আমি ছাড়িয়ে দিতে পারি। এরপর ছাড়িয়ে দিল। এখন শয়তানের যে লিডার, সে এখন সবাই বুঝেছে, দেখো এলেম থাকলে তারে ধোকা দেওয়া যায় যায় না, আর এলেম নাই তারে সারা রাত তুমি মিরাজ দেখাইয়া শেষে একটা গুয়া ফলের মধ্যে ফালাই গেছে, সারা রাত তার মিরাজ দেখাইছে। ঠিক তেমনি ভাবে এলেম যদি না থাকে, যে কোনো জায়গায় আমি আপনি বিপদে পড়তে পারি, আর যদি এলেম থাকে তাহলে ওই বিপদটা আমি আপনি পড়বো না, আল্লাহ রক্ষা করবে এলেমের মাধ্যমে। এরপরে শয়তান যখন যায়, তখন শয়তানে বলে, ওই এলেমে আপনারে রক্ষা করলো। এখন বরফে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলতেছে, তুই শেষ সময়ে ধোকা দিলি, ধোকা বলে দিবি না, শেষ সময় ধোকা দিলা, এলেমে আমার রক্ষা করে নাই, আমার রক্ষা করছে কে? আল্লাহ। আমার রক্ষা করছে আল্লাহ, সব কিছু রক্ষা কর্তা আল্লাহ। তাই এলেমের মজলিসে আমরা বসছি, এই মজলিসে যদি আপনারা নিয়মিত বসতে পারেন, আমি আসবো ইনশাল্লাহ, যদি আপনারা বসতে পারেন, এমন এলেম আমাদের জন্য দরকার যে এলেমগুলো আমরা জানি না। মানুষ, এই হুজুরে তো বললো, এই যে ইমাম সাহেব হুজুর বললো না, যে রাজধানী একটা দেহ আমার দেশ, এই দেশের রাজধানী হইল কলব, অন্তর। আপনি হাত, এই হাত দিয়ে খারাপ কাজ করবেনই না যদি আপনার অন্তরটা ভালো থাকে। পাও দিয়া খারাপ পথে যাবেনই না, কেউ নিতেও পারবে না যদি আপনার অন্তরটা ভালো থাকে। চোখ দিয়ে খারাপ কিছু দেখবেনই না, কেউ দেখাতেও পারবে না যদি আপনার অন্তরটা ভালো থাকে। এই রকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করে আপনার অন্তর। এই অন্তরে আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনাকে চালায়। এটা আমার কথা না, হাদিস শরীফে আছে, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান। আবার বলি, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান। এটা সাধারণ হাদিস না, বুখারী শরীফের হাদিস। আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদি কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদি কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সাবধান সাবধান, রসুল বলতেছেন সাবধান সাবধান, তোমাদের দেহের ভিতরে এক টুকরা গোশত আছে, যদি গোশত টুকরা ভালো হয়ে যায় তাহলে সর্ব অঙ্গ ভালো হয়ে যায়, সর্ব শরীর ভালো হয়ে যায়, হাত ভালো হয়ে যায়, চোখ ভালো হয়ে যায়, কান ভালো হয়ে যায়, পা ভালো হয়ে যায়, সব অঙ্গ প্রত্যঙ্গ সব শরীরটাই ভালো হয়ে যায়।
ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদি কুল্লুহু, আর যদি শরীরের সেই অংশটা, সেই শরীরের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তা সর্ব অঙ্গ সর্ব শরীরটাই খারাপ হয়ে যায়। হাত খারাপ হয়ে যায়, পাও খারাপ হয়ে যায়, চোখ খারাপ হয়ে যায়, কান খারাপ হয়ে যায়, সবটাই খারাপ হয়ে যায়। আল্লাহর নবী বলতেছেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান সাবধান, সেই গোস্তের টুকরাটা হইল কলব বা অন্তর। অন্তর, যদি তোমার অন্তরটা ভালো হয় তা সর্ব শরীরটা ভালো হয়, আর যদি অন্তরটা খারাপ হয় সর্ব শরীরটা খারাপ হয়ে যায়। এই জন্য অন্তরের মাসালা, যেটা 1 নম্বরের ফরজ, 1 নম্বরের ফরজ, সমাজে সেইটার 1 নম্বরের অভাব, এইটার অভাব। দেখেন, এই আত্মশুদ্ধির মাসালাকে ইলমে তাসাউফ বলা হয়। আত্মশুদ্ধির মাসালাকে ইলমে তাসাউফ বলা হয়। শুনছেন কোনদিন? শুনছেন না? শুনছেন, কিন্তু শুনছেন ভালো। এটা যেমন ব্যাপক থাকা দরকার নামাজের চেয়েও বেশি, যেমন ব্যাপক থাকা দরকার হজের চেয়েও বেশি, ব্যাপক থাকা দরকার জাকাতের চেয়েও বেশি, ব্যাপক থাকা দরকার আপনার অন্যান্য বাহ্যিক ইবাদত বন্দেগীর চেয়ে বেশি। কারণ কি জানেন? কারণ হইল আপনার এই নামাজ, রোজা, হজ, জাকাত, তারপর দান, সদকা, এই যে মসজিদ করা, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, কোরআন তেলাওয়াত করা, এটা আল্লাহর কাছে পৌঁছবে না যদি আপনার আত্মশুদ্ধি না থাকে। আত্মশুদ্ধি যদি না থাকে, তাহলে আত্মশুদ্ধির মাসালাটা নামাজের চেয়েও বড় না, রোজার চেয়েও বড় না, হজের চেয়েও বড় না, দান সৎকার চেয়েও বড় না, জাকাতের চেয়েও বড় না, সব কিছুর উপরে না। আলোচনাটা ঠিক তেমনি ভাবে যখন কোনো মাহফিল হবে, কোনো মজলিস হবে, তালিম হবে, যখন ইসলামের কথা হবে, সর্বপ্রথম তাসাউফের কথা বলার পর অন্যান্য বিষয়ে আলোচনা করা উচিত। কিন্তু সমাজে আমরা সেইটা দেখি না, সেইটা আমরা পাই না, সমাজে সেটা নাই। এটা আপনাদের জন্য সৌভাগ্য। এই যে ইলম শিক্ষার একটা আমাদের উদ্দেশ্য, নিজে শেখা, অপর ভাইকে আপনার তাবলিগে খাস হিসাবে তাকে বোঝানো বা তাদেরকে দাওয়াত দেওয়া, বলা, এটা আমাদের উপরে দায়িত্ব, একটা আমাদের উদ্দেশ্য। তাবলিগের কথা যেহেতু আসছে, তাবলিগ 3 প্রকার। কিন্তু তাবলিগ কয় প্রকার? 3 প্রকার। একেবারে কোরআন হাদিস মুআফিক তাবলিগ 3 প্রকার। তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। তাবলিগে খাস সবার উপরে ফরজ, সবার উপরে ফরজ। কেউ মাপ পাবেন না, হাসরের মাঠে একটা কদম সামনে দিতে পারবেন না এর হিসাব না দিয়া। 1 নম্বর ফরজ, 1 নম্বর তাবলিগটা সবার উপরে ফরজ। 2 নম্বর তাবলিগটা সবার উপরে ফরজ না, কিছু সংখ্যক লোকে আদায় করলে সবার আদায় হয়ে যায়। 3 নম্বরটা সবার উপরে ওয়াজিব। তো দেখেন, ফরজ, আবার ফরজে কিফায়া, আবার ওয়াজিব। জানা ফরজ না জানলে, এর ইলম না জানলে পরজগতে দোষী সাব্যস্ত হয়ে জাহান্নামবাসী হয়ে যাবে। এই জন্য ইলম শিক্ষা করা ফরজ, 1 নম্বরের ফরজ। আপনার এই যে খুতবা আছে না, খুতবাতুল আহকাম, যেটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, খুতবাতুল আহকামে আপনার দেখবেন 1 নম্বরই লেখা ইলম, তারপরে আকাইদ। ইলমের পরে কি লেখা? আকাইদ মানে ইমান, ইমানও পরে, ইলম আগে। আল্লাহর উপরে আপনি বিশ্বাস করবেন কেমনে আল্লাহ সম্পর্কে না জানলে? এই জানাটাই হলো ইলম। জানাটা কি? ইলম। আল্লাহ সম্পর্কে জানবেন, তারপর আল্লাহর উপর বিশ্বাস আনবেন। আল্লাহ এই, আল্লাহ এরকম, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী না, কাকে জন্ম দেয় নাই, সেও কাউরে জন্ম দেয় নাই। এগুলো যখন আপনার ইলম হবে, তখন আপনি আল্লাহর উপর এই বিশ্বাস আনতে পারবেন। এখন আপনার ইলম নাই, তাহলে আল্লাহর উপর বিশ্বাস আনবেন কেমনে? 1 নম্বরের ফরজ, মানব জাতির জন্য 1 নম্বরের ফরজ হল ইলম শিক্ষা করা। এর উপরে কোনো ফরজ নাই। উজুর ফরজ 4টা,
আপনি না জানলে উজু করবেন কেমন? তাহলে উজু তো করতে পারবেন না আপনার ইলম না থাকলে। তাহলে 1 নম্বরের ফরজ কি? ইলম শিক্ষা করা। ইলম শিক্ষা করা মানে তাবলিগ 3 পরে 1 নম্বর তাবলিগে খাস মুখস্থ করবেন। তাবলিগে খাস, তাবলিগে খাস। খাস শব্দের অর্থ আরবিটা অর্থ হইল আবশ্যক। খাস মানে নির্ধারিত। তাবলিগে খাস অধীনস্থ লোকদিগকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, দ্বীন শিক্ষা আমলের তাকিদ প্রদান করা, এইটা হলো খাস। তাবলিগি খাস কাকে বলে? অধীনস্থ লোকদিগকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এবং দ্বীন শিক্ষা, পূর্ণাঙ্গ দ্বীন শিক্ষা আমলের তাকিদ প্রদান করা, এটা হলো তাবলিগে খাস। এখন আপনি একটু চিন্তা করেন আপনার অধীনস্থ কারা কারা? 1 নম্বরে আপনার স্ত্রী, আপনার ছোট ভাই, ছোট বোন বা বোনেরা, আপনার সন্তান যারা আছে, ছেলে মেয়ে, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, এটা হলো ফরজ। কোরআন শরীফে বহু এ ব্যাপারে আয়াত আছে, এ ব্যাপারে আমি বর্ণনা পরে দেব, অন্য এক সময় যদি আল্লাহর সুযোগ দেয় তখন দেব। এরপরে তাবলিগে আম। তাবলিগে আম, আম মানে ব্যাপক। আম শব্দের অর্থ ব্যাপক। ব্যাপকভাবে সর্বসাধারণকে কোরআনের মাসালা বুঝানো, মাসালা বয়ান করা, ওয়াজ নসিহত করা, আমভাবে কোরআন প্রচার করা, ব্যাপকভাবে কোরআন প্রচার করা, এটা সবার কাজ না। এটা হলো সমাজে যদি, এলাকায় যদি 2 জন 1 জন থাকে, অথবা কোনো দেশে 2-4 জন থাকে, তাহলে ওই এলাকার কি হয়ে যায়? হক আদায় হয়ে যায়। এরপরে তাবলিগে হুকমি, অর্থাৎ ওই আম তাবলিগ যারা করবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত ব্যাপকভাবে কোরআন প্রচার করবে, মানুষদেরকে বুঝাইবে। এখন এরা কি নিজের পকেটের টাকা খরচ করে তারপর বুঝাইবে? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে খরচ আছে না, ভাড়া আছে না, বিভিন্ন সংসারের খরচ আছে না, সংসারের খরচ বাদ দিয়ে সে তো এই কাজটা করতেছে। এখন জনসাধারণের উচিত কি? কোরআন বলে সূরা বাকারার 3য় পারায় একটা আয়াত আছে, ওই আয়াতটার ব্যাখ্যায় লেখা আছে যে এইরকম আম তাবলিগ যারা করবে তাদেরকে আপনার আর্থিকভাবে টাকা পয়সা দিয়া বা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা, এই জনসাধারণের উপর এটা হলো ওয়াজিব। তাহলে কি ওয়াজিব? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এরকম তালিম দিতেন, কঠিন কঠিন মাসালা মাঝে মাঝে বুঝাইতেন, আবার সহজ মাসালাও বুঝাইতেন। যখন কঠিন মাসালা হইতো, বুঝাইতে কষ্ট হইতো, মানে সাহাবায়ে কেরামও বুঝতে কষ্ট হইতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে দাগ দিতেন। মাটিতে দাগ দিয়া ম্যাপ আইকা তারপরে বুঝাইতেন। এতে আবার সাহাবায়ে কেরামের সহজ হয়ে যেত, বুঝতে সহজ হইত।
আমাদের যদি কয় অমুক জমিটা অমুকের, এই জমিটা অমুকের, এই জমিটা অমুকের, আমাদের বুঝতে একটু কষ্ট হয় না? কিন্তু ওই জায়গায় যাইয়া যদি আমাদের দেখা এই জমিটা অমুকের, তাহলে সহজ হয় না? অথবা আপনার কাছে যদি একটা ম্যাপ থাকে, ম্যাপে যদি দেখাই দেয় এই যে দাগ দেখো, এই দাগটা অমুকের, এইটা অমুকের, এইটা অমুকের, এইটা অমুকের, তখন আর সহজ হয়ে যায় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাটিতে আঁকা দাগ দিয়া তারপরে বুঝাইতেন। তাহলে সবাই বলবেন এই যে ম্যাপ আঁকা এটা কি নফল না সুন্নাত? আপনি হ্যাঁ, এই তো বুঝছেন যে রাসূল করছেন, অতএব ম্যাপ আঁকা সুন্নাত। দেখেন এই মসজিদটা আগে ম্যাপ করছে না? ম্যাপ না করে কিন্তু এই মসজিদ করতে পারে না, যেহেতু ছাদ আছে। আগে ম্যাপ করছে, তারপর মসজিদটা করছে। এই যে পাশে রোড দেখেন, এই রোডটারও আগে ম্যাপ করছে, তারপর রোডটা করছে। ওই বর্তমানে জাহাজ তৈরি করে, আগে ম্যাপ করে জাহাজটা কেমন হইবে, তারপরে জাহাজটা তৈরি করে। হেলিকপ্টার তৈরি করে, আগে ম্যাপ করে, তারপর হেলিকপ্টারটা তৈরি করে। একটা গ্রামের ম্যাপ আছে, একটা ইউনিয়নের ম্যাপ আছে, একটা দেশের ম্যাপ আছে, একটা বিশ্বেরও ম্যাপ আছে। ম্যাপ আছে না? ম্যাপ আছে। তাই সব জায়গায় ম্যাপ আছে। বিধর্মীরা ম্যাপটা আরো বেশি গুরুত্ব দেয়। মুসলমান সমাজ আমাদের জায়গায় ম্যাপটার গুরুত্ব নাই, অথচ এই গুরুত্বটা আমাদের কাছে বেশি থাকা উচিত ছিল। জোরে জোরে শুরু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে বুঝাইতেন। এই বুঝানোর জন্য যারা কম বুঝতেন বা বুঝতে কষ্ট হইতো তাদেরকে কি পদ্ধতি অবলম্বন করছিলেন মনে আছে? নকশা, মাটিতে দাগ দিয়া ম্যাপ আকারে বুঝাইতেন রাসূল। এর দ্বারা বোঝা যায় ম্যাপ আইকা বুঝানো এটা রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত, এই সুন্নাতটা ইসলামের উপরে থাকা উচিত বেশি। এরপরে একটা গ্রামের ম্যাপ, একটা দেশের ম্যাপ, বিশ্বের ম্যাপ, একটা ব্রিজের ম্যাপ, একটা বিল্ডিং এর ম্যাপ, যে কোনো ম্যাপ হইতে পারে হোক, কিন্তু ইসলামের ম্যাপ থাকতেই হবে। এটা হলো আমাদের বিশ্বনবীর সুন্নাত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত পালনের জন্য এই যে একটা বই আছে, ম্যাপের বই, লেখা আছে মানচিত্রের দ্বারায় আকর্ষণীয় ছকের সাহায্যে অকল্পনীয় সহজ পন্থায় পবিত্র কোরআন ও পূর্ণাঙ্গ দিনের মৌলিক শিক্ষা। ম্যাপ, এটার মধ্যে প্রথমত একটা ম্যাপ দিছে। সর্বপ্রথম যে ম্যাপটা দিছে এই ম্যাপটা সম্পর্কে আমি আলোচনা করব, এরপর আস্তে আস্তে সব ম্যাপগুলো আপনাদের সামনে আলোচনা করব। কারণ আজকে সব না, ভয় পাইয়েন না, স্টেপ বাই স্টেপ। জি, কারণ এই ম্যাপটার মধ্যে এক একটা ম্যাপের মধ্যে পুরা কোরআন ভরপুর, পুরা কোরআন ভরপুর। প্রথম ম্যাপটা মানব জাতির যে সৃষ্টির রহস্য, আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করছেন, কিভাবে সৃষ্টি করছেন, কোথায় আমরা ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এর উপরে ম্যাপ। এই ম্যাপটাই আপনারা দেখেন, এই দুনিয়ায় মানুষ আসার পূর্বে ছিল আলমে আরওয়াহ বা রুহের জগৎ। এই দুনিয়ায় এখনো যারা আসে নাই তারা রুহের জগতে আছে, আলমে আরওয়াতে আছে। পর্যায়ক্রমে পিতামাতার মাধ্যমে আমরা যেমন আসছি তারাও তেমনি ভাবে দুনিয়ায় আসবে। এইটা হলো আলমে দুনিয়া। আলমে দুনিয়া, এই দুনিয়ার জগৎটাই আমাদের জন্য শেষ না। এই জগতের পরও আর একটা জগৎ আছে, মৃত্যুর মাধ্যমে সেই জগতে সবারই যাইতে হবে। সেই জগৎটার নাম হলো আলমে বরজাক বা কবরের জগৎ।
আলমে বরজাক বা কবরের জগৎ। এই কবরের জগৎ, এই জগৎটাই আমাদের জন্য শেষ না। এরপরেও আমাদের জন্য একটা জগৎ আছে, যেটা হাসরের মাঠ বা ময়দানে হাসর, হাসরের মাঠ। ওই ময়দানে সব মানুষ উঠবে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ হইছে, হইতেছে, হবে, সব মানুষ ওই মাঠে উপস্থিত হবে। ওই মাঠটা হবে এরকম পৃথিবী দুনিয়ার 40টা দুনিয়ার সমান একটা মাঠ। কোনো উঁচু নিচু থাকবে না, কোনো সাগর থাকবে না, নদী থাকবে না, খাল থাকবে না, পুকুর থাকবে না, সব থাকবে মাঠ আর মাঠ, সমতল। এইরকম এই যে পোলোর সমান না, এরকম সমান থাকবে। তাই মাঠটা থাকবে মাটির, মাঠ থাকবে মাটির, কিন্তু মাটি থাকবে না। সূর্যের যে তাপ, এই তাপে তামা হয়ে যাবে, তবে সবাই তামা অনুভব করবে না। আমল অনুযায়ী সব এবং পাপ, ন্যাক এবং বদ, এই অনুযায়ী অনুভব করবে। হাদিস শরীফ আছে, কাহারো শরীর থেকে ঘাম বের হইতে থাকবে। এই ঘামে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। মানে ওই যে হাসরের মাঠটা কঠিন ভয়াবহ অবস্থা হবে। 40টা দুনিয়ার সমান হবে একটা মাঠ, একটা দিন হবে। দিন হবে কয়টা? একটা। ছোটরা শুনলে ভালো লাগবে। দিন হবে একটা, সে দিনটা হবে 50,000 বছরের সমান একটা দিন। এই দুনিয়ার যে দিন, এইরকম 50,000 বছর সমান হবে একটা দিন, হাসরের মাঠ। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক হবেন, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক আল্লাহ। সেই দিন বিচার দিবসের মালিক হবেন আল্লাহ। উকিল হবেন কে? উকিল হবেন কে? বিশ্বনবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোর্টে উকিল ছাড়া কথা বলা যায় না। যদি আবার ওরকম প্রসেস করে তাহলে বলা যায়, বা পারমিশন নিয়ে। তাই কোর্টে যেমন উকিল ছাড়া কথা বললে গ্রান্ট হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে কেউ কথা বলতে পারবে না। বিশ্বনবী সেও সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। কে আছো আল্লাহর কাছে সুপারিশ করবা তার অনুমতি ব্যতীত? আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর সবচেয়ে কাছে, সেও অনুমতি ছাড়া আল্লাহর সাথে কথা বলবে না। অনুমতি নেয়ার ধরনটা আলাদা হবে। বিশ্বনবী মাকামে মাহমুদে যাবেন, এই মাকামে মাহমুদে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবেন। এক সেজদায় 7 দিন অতিবাহিত হবে। কয় দিন? আমরা সেজদা দেই কয় মিনিট? 2 মিনিট, 10 সেকেন্ড। আমরা সেজদা দেই আর উঠি না। বিশ্বনবী একাধারে 7 দিন সেজদায় পড়ে থাকতেন, 7 দিন মাকামে মাহমুদে। এই সেজদায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ 7 দিন কি বলবেন? রাসূল বলতেছেন, আমি শুধু আল্লাহর প্রশংসা করব, আল্লাহর সানা সিফাত বর্ণনা করব। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আপনি কি সানা সিফাত, এত সানা সিফাত কি বলবেন? ভাই আমার এখন মনে নাই, যতদিন বাইসে থাকবো আমার মনে আসবে না। ওই সময় আল্লাহ আমার অন্তরে ঢাইলে দেবে, তখন আমার মনে আসবে, আমি আল্লাহর সানা সিফাত বর্ণনা করতে পারি। 7 দিন আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর সানা সিফাত বর্ণনা করতে থাকবে 7 দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা, হে নবী, হে আমার হাবিব, আপনার মাথা উত্তোলন করেন। ইশফা, আপনি সাফায়াত করেন, আপনার সাফায়াত মঞ্জুর করা হবে, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। এই হলো সাফায়াতের শুরু। এর আগে কেউ সাফায়াতের চিন্তাও করতে পারবে না। তাহলে এই বর্ণনাটা দিলাম এই জন্য যে ময়দানে হাসর, হাসরের মাঠটা কেমন ভয়াবহ হবে, কি ভয়াবহ হবে।
হাসরের মাঠে আমরা যখন উঠবো, হাদিস শরীফ আছে, একটা কদম, লা তাজুলু কদামা, একটা কদম কেউ সামনে আগাতে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দিয়া। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম কেউ সামনে আগাতে পারবে না। 1 নম্বর, তোমার হায়াত কোন কাজে খরচ করছে? তোমার জীবন, তোমার হায়াত কোন কাজে খরচ করছো? বলেন, এই যে বসছি, এরকম যদি আমরা বসি, এই যে 1 নম্বর প্রশ্ন উত্তর দেওয়া সহজ হবে না? সহজ হবে না? যে আল্লাহ, আপনার খুশির জন্য আপনারই ঘরে দিনই তালিমে, পূর্ণাঙ্গ দিন শিক্ষার তালিমে বসে গেছি, অমুক দিন অমুক সময়, এতটুকু সময় ওই দিনের তালিমের জন্য ব্যয় করেছি। উত্তর দেওয়া সহজ হবে না? সহজ হবে। 1 নম্বর প্রশ্নের পরে 2 নম্বর প্রশ্ন হবে, তোমার যৌবন বয়স কোন কাজে খরচ করছো? 1 নম্বর প্রশ্নের মধ্যেই তো যৌবন বয়স আইসা গেছে না? 1 নম্বর প্রশ্নের মধ্যেই তো ওইটা আছে। তারপরে স্পেশাল আলাদাভাবে যৌবন বয়স সম্পর্কে প্রশ্ন করবে, কারণ যৌবন বয়সের আলাদা একটা পাওয়ার আছে, আল্লাহর কাছেও দাম আছে। যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, কারণ যুবকরা যা চায় তাই করতে পারে, করে না? করছে না? যুবকরা যদি চায় এখানে গান দেব, যুবকরা সিদ্ধান্ত নিলে গান দিতে পারে। আবার যদি গান হয়, যুবকরা যদি চিন্তা করে গান হবে না, এখানে মাহফিল দেব, মাহফিল দিতে পারে, তাই না? যুবকরা যেই পথে থাকে ওই পথ বিজয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 2 নম্বর প্রশ্ন করবেন, তোমার যৌবন বয়স কোন কাজে খরচ করছো, কোন পথে চালাইছো? যদি যৌবন বয়সটা এইরকম আমরা দিনের পথে, ধর্মের পথে কিছু সময় ব্যয় করি, আল্লাহর পথে দেই, দিন শিক্ষার কাজে ব্যয় করি, তাহলে উত্তরটা দেওয়া সহজ হবে। 2 নম্বর 3 নম্বর প্রশ্ন করবে, মানে আয় করছো কোন পথে। 4 নম্বর প্রশ্ন হবে, ব্যয় করছো কোন পথে। আয়ের পথটাও স্বচ্ছ হতে হবে, ব্যয়ের পথটাও স্বচ্ছ হতে হবে। এখন আপনি যদি টিভি, সিনেমা যদি কারো ঘরে থাকে, সবই তো খারাপের ভরপুর, এর মধ্যে ভালো তো কিছু নাই, খারাপই তো ভরপুর। এই পথে যদি টাকা খরচ করে, তারপরে সিনেমায় যদি টাকা খরচ করে, খারাপ মদ গেঁজা খাওয়ার জন্য যদি টাকা খরচ করে, ভিন্ন পথে অর্থাৎ ইসলাম ছাড়া, আল্লাহর বৈধ আইন ছাড়া অন্য পথে যদি খরচ করে, তাহলে হিসাব দিতে কষ্ট হয়ে যাবে। এরপরে আয় করছে কোন পথে, ব্যয় করছে কোন পথে, এই 4টা প্রশ্ন। 5ম নম্বর প্রশ্ন, তুমি দ্বীন ইসলাম শিখছো কিনা, আমল করছো কিনা। দ্বীন ইসলাম শিখছো কিনা, আমল করছো কিনা, এই 5 নম্বর প্রশ্ন। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম কেউ সামনে আগাইতে পারবে না। তা হাসরের মাঠের বর্ণনা কিছু দিলাম আর কি, এটা বলা উদ্দেশ্য ছিল না, তারপরও ওই প্রাসঙ্গিক হিসেবে বললাম। তা হাসরের মাঠে যে প্রশ্ন করা হবে, এরপর আরো অনেক কাজকর্ম আছে। এই হাসরের মাঠের একটা দিন হবে দুনিয়ার কয় দিনের সমান? 50,000 বছরের সমান। এই দুনিয়ার কয়টা দুনিয়ার সমান একটা মাঠ হবে? 40টা দুনিয়ার সমান হবে একটা মাঠ। মুখস্থ করলে, হাদিসের কথা তো, এক জায়গায় বর্ণনা করলে ভুল নাই, কোনো সন্দেহ নাই, বর্ণনা করতে পারবে। এই মাঠ বিচার আচার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমাদের গন্তব্যস্থলে যাও। সবাই তো জান্নাতের উদ্দেশ্যে দৌড় দিবে, কিন্তু জান্নাতে সবাইকে যাইতে পারবে না। পুলসিরাতের 3টা স্তর। পুলসিরাতের কয়টা স্তর? 3টা। গত তালিমে বলছিলাম, প্রথম 10,000 বছরের রাস্তা কোন দিকে? নিচের দিকে। প্রথম 10 দুনিয়ায় যে, হ্যাঁ ঠিক বলছেন,
দুনিয়ার ব্রিজ গুলো প্রথম উপরের দিকে, তারপর সমান, তারপর নিচের দিকে। কিন্তু পুল সিরাত, জাহান্নামের উপরে যে সিরাত রাস্তা, এই রাস্তাটা হইল প্রথম 10,000 বছরের রাস্তা নিচের দিকে, তারপরে সমান 10,000 বছরের রাস্তা, আবার উপরে 10,000 বছরের রাস্তা। এই 30,000 বছরের রাস্তা হলো পুল সিরাত। এই পুল সিরাত, এই যে দেখেন, এই পুল সিরাত পাড়ি দিয়া পাপীরা জাহান্নামে কেটে কেটে পড়বে, আর যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে। রাস্তা কয় বছর লেখা? 30,000 বছরের রাস্তা। 30,000 বছরের রাস্তা পুল সিরাত। এখন এই 30,000 বছর সবার কিন্তু লাগবে না। কেহ পলকের মধ্যে বিদ্যুৎ গতিতে পৌঁছে যাবে। এই জায়গায় যদি তার থাকে আর ওই এক তারের মাথা থাকে যদি ঢাকা, এবং সেখানে একটা বাল্ব ফিট করা থাকে, এই জায়গায় সুইচ দিলে কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ডে 1,86,000 মাইল হলো আলোর গতি। আলোর গতি 1,86,000 মাইল। ঢাকা তো 80 মাইল না, কয় মাইল না, 70-80 মাইল এরকম। 104। যাই হোক, এখন 1,86,000 মাইল যায় সেকেন্ডে। সেকেন্ডের কয়েকশো গুণ ভাগ করলে যা হবে অতটুকু সময় লাগবে ঢাকা যাইতে। ঠিক তেমনি ভাবে বিদ্যুৎ গতিতে যেই ব্যক্তি পুল সিরাত পার হবে, পুল সিরাত পারে দিয়ে ওই রকম গতিতে সে পৌঁছে যাবে জান্নাতে। কেহ বাহন পাবে, কেহ বোরাক পাবে, কেউ বিভিন্ন ভাবে হাইটে হাইটে যাবে, কেউ হামাগুড়ি দিতে দিতে যাবে। এইভাবে জান্নাতে চলে যাবে। যার বেশি সময় লাগবে তার 30,000 বছরের সময় লাগবে। এই পুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। পুল সিরাতটা হবে চুলের চেয়ে চিকন আর তরবারির চেয়ে ধারালো। তরবারির চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন। অনেকেই আমরা চিন্তা করতেছি কেমনে পাড়ি দেব, কেমনে পার হব। এর বর্ণনা হাদিসে আছে, এক লোক একেবারে অনেক দৌড় দিবে, অনেক দূর চলে যাবে। চলে যাওয়ার পরে এক ফেরেশতারে জিজ্ঞাসা করবে, ভাই আল্লাহ তো কইল যে পুল সিরাত পাড়ি দিয়া জান্নাতে যাইতে হবে, তাহলে তো আমি তো অনেক দৌড়াইতে দৌড়াইতে কম আসি নাই, তাই পুল সিরাত কত দূর আর সামনে? ওই ফেরেশতা বলবে, তুমি পুল সিরাত অনেক পেছনে ফালাই আসছো, তুমি পুল সিরাত পাড়ি দিয়ে আসছো। অর্থাৎ এমন অবস্থা হবে যে পুল সিরাত যে পাড়ি দিবে সে টেরও পাবে না। চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধার, সবার জন্য না। বুঝতে পারছি? তাই এই পুল সিরাত পাড়ি দিয়া আমরা যেন জান্নাতে যাইতে পারি, আল্লাহ যেন সেই শিক্ষা, সেই আমল আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন। তাই আলমে আরওয়া সেখানে অনেক ঘটনা ঘটছে, অনেক ঘটনা ঘটছে, মনে নাই। যেমন ছোট সময় আমাদের অনেক জিনিস মনে থাকে না, এই জন্য আলমে আরওয়ার কথা আমাদের মনে নাই। ওখানে কি কি ঘটছে বর্ণনা দিলে সময় অনেক হয়ে যাবে। হাদিসে বর্ণনা আছে, একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে, কথাবার্তা হয়েছে, বন্ধুত্ব হয়েছে। দুনিয়ায় যেমন পরস্পর দেখা সাক্ষাৎ হয়, বন্ধুত্ব হয়, এরকম ঘটনা ওখানে ঘটছে। এই আলমে আরওয়াত থেকে পিতামাতার মাধ্যমে আমরা আসছি আলমে দুনিয়া। এই দুনিয়া হলো কামাইয়ের জায়গা, দুনিয়া হলো কামাইয়ের জায়গা। এই দুনিয়ায় আপনি ইনকাম করবেন যেটা পরকালে মৃত্যুর পরে পাবেন। এখন যদি কেউ এই দুনিয়ায় কামাই না করে, অর্থাৎ ইবাদত বন্দেগী না করে, জান্নাতে মানে পরকালে সে কিছু পাবে পাবে না। যেমন যেমন বলার দরকার নেই, উদাহরণ আপনারা সবাই জানেন, মাঠে ফসল ফলাইলে কাছে নিয়ে ধান কাটতে যাওয়া যায়, কিন্তু ফসল যদি না ফলান, আপনি ধান কাছে নিয়ে গেলে ধান কাটতে পারবেন না, ধান কাটা যাবে না। ঠিক তেমনি ভাবে আমরা যদি ইবাদত বন্দেগী দুনিয়ায় করি, আমরা মৃত্যুর পরে সেই ফলটা পাবো, ফল ভোগ করতে পারবো। তাই আলমে দুনিয়া এখানে হইল সাবালেক হওয়ার পর,
সাবালেগ হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত আমাদের করণীয়। এই সময়টা সম্পর্কে ওই হাসরের মাঠে জিজ্ঞাসা করবে যে তোমার হায়াতের কি অবস্থা, যৌবনের কি অবস্থা, তোমার হিসাব নিকাশের কি অবস্থা। এই যে একটা হায়াত, অর্থাৎ সাবালেগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই দুনিয়া আলমে দুনিয়া, এই আলমে দুনিয়ায় অর্থাৎ এখন যে জগতে আমরা আছি, সময় থাকতে আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাতের উপযুক্ত হইতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করে। আমিন। কেউ আমরা জানি না কখন আমাদের মৃত্যু হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন রাখলেন, এটা আমাদেরকে জানাইলেন না, জানাইয়া দেন নাই। এর অনেক কারণ আল্লাহর কাছে। আমরা যতটুকু বুঝতে পারি অনেক কারণের একটা, যেন মানুষ আমাদের গবেষণায় যতটুকু আমরা পাই, যেন মানুষ সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে পারে, এটা একটা কারণ। আল্লাহর কাছে অনেক কারণ, আল্লাহর ব্রেনের সাথে তো কারোর তুলনা নাই, ঠিক না? আল্লাহ তো অনেক কিছু জানেন। তাই আমরা যতটুকু দেখি চাক্ষুষ দৃষ্টিতে, ততটুকু হইল কোরআন হাদিস মুআফিক বান্দা যাতে সর্বসময় আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারে। আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, আমি যদি পেছনে তৈরি না থাকি, তাহলে এখন আমার মৃত্যু আমি কি হিসাব দেবো? এই জন্য এখন যদি আমার মৃত্যু হয়, এখনই যেন হিসাব দিতে পারি, 24 ঘন্টা যাতে আমি প্রস্তুত থাকতে পারি, সেই জন্য এই মৃত্যুর সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান নাই। আরো অনেক কারণ, তার মধ্যে একটা কারণ। এই জন্য আমাদের উচিত সব সময় যেন আমরা তৈরি থাকতে পারি, প্রস্তুত থাকতে পারি। আজরাইল আলাইহিস সালাম কোন সময় আমার কাঁধের পাশে আইসা বসে আছে আমি জানি না। মানুষের যখন মৃত্যু হবে, চতুর্থ আসমানে একটা গাছ আছে, এই গাছের নিচে একটা টেবিল আছে, টেবিলের পাশে চেয়ারে বসা আজরাইল আলাইহিস সালাম নিজে। এই টেবিলের উপরে একটা প্লেট আছে, প্লেটের উপর একটা ডায়েরি আছে। যখন কোনো মানুষের মৃত্যু হবে, তার 40 দিন আগে ওই যে ব্যক্তি মৃত্যু হবে তার নাম লেখা সহ গাছের থেকে একটা পাতা ওই টেবিলের উপরে পড়ে। টেবিলের উপরে পড়লে ওই পাতায় নাম লেখা আছে, কোথায় মৃত্যু হবে মৃত্যু লেখা আছে, তার পিতার নাম, বাবার নাম, সব কিছু লেখা আছে, ঠিকানা লেখা আছে। আজরাইল আলাইহিস সালাম ওই ডায়েরি, টেবিলের উপরে যে ডায়েরি, এই ডায়েরিটা খুলে দেখেন তার নাম আছে কোথায়। তা ডায়েরির মধ্যে দেখেন তার নাম আছে। তার নাম থাকার পর ওই নামটা লাল কালি দিয়ে কাইটে ফেলান, ওখানে আর নাম তার থাকে না। ডায়েরির থেকে তার নাম মুছে ফেলা হয়, একেবারে মোছা হয়। মোছার পরে এক ফেরেশতারে ডাক দেয়। আমাদের যে এই যে এক জায়গায় মৃত্যুবরণ করে, একবারে একসাথে মৃত্যুবরণ করে 50 জন, করে না? এরকম হয় না? তাই আজরাইল আলাইহিস সালাম একাই কি 50 জনের জান কবজ করছে? আমাদের ধারণা আজরাইল আলাইহিস সালাম একা জান কবজ করে না, এই ধারণা ঠিক না। জান কবজ করার ফেরেশতাও অসংখ্য, কিন্তু লিডার হইল আজরাইল আলাইহিস সালাম, একজন হইল প্রধান, সে দায়িত্ব দিয়ে দেয়। তো ওই পাতাটা, ওই নাম মোছার পরে পাতাটা দেখা একজন ফেরেশতারে ডাক দেয়, এই ফেরেশতা তুমি আসো, তোমার এর দায়িত্ব দিলাম, তুমি এর জান কবজ করবা, কোথায় করবা, কোন সময় করবা, কয় সেকেন্ডে, কয় মিনিটে, সব এই পাতায় লেখা আছে, নিয়ে যাও। তাই ওই পাতাটা নিয়ে সাথে সাথে ওই লোকের কাছে যায়, ওই আজরাইল আলাইহিস সালাম। ওনার নাম আজরাইল না, ওনার নাম মালাকুল মউত, অর্থাৎ জান কবজের ফেরেশতা। তার কাছে যাওয়ার পরে নজর করে, এই ব্যক্তির তো 40 দিন সময় আছে, এর তো হায়াত আছে মাত্র 40 দিন, অথচ সে সিমেন্ট কিনতে বাজারে যাইতেছে, বিল্ডিং করবে, ছাদ দিবে, বা ছাদ একতলা দিছে, দোতলা দিবে, বা বিল্ডিং একটা দিছে আর একটা দিবে, এত আশা ভরসা, আর হায়াত কয়দিন? 40 দিন। তখন আফসোস করতে আছে, হায় দুনিয়ার পিছনে তুমি এমন ভাবে মইজে আছো। এরপর
এরপর আবার একদিন যখন কমে তখন বলে তোমার হায়াত আছে মাত্র 39 দিন, তুমি এই কাজ করতেছো, বিয়ে করার জন্য তুমি টাকা জোগাইতেছো, বিয়ে করবা, তোমার এই পাত্রী দেখতেছো, এই চিন্তা ভাবনা করতেছো, তোমার হায়াত আছে মাত্র 39 দিন। এইভাবে একদিন কমে আবার বলে, আবার একদিন কমে আবার বলে, আবার একদিন কমে আবার বলতে থাকে। এইভাবে একদিন দুই দিন, একদিন যখন হইয়া যায় তখনও তো ওই ব্যক্তি দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার মোহে মুগ্ধ, আখেরাত বইলা দুনিয়ার মোহে মুগ্ধ। আছে না অনেক মানুষ 2 মিনিট আগেও সে বলতে পারে না যে আমার এই অবস্থায় মৃত্যু হবে, ফেরেশতা আফসোস করতে থাকে, আফসোস করতে থাকে। তাহলে আমার বা আপনার বা কারো মৃত্যুর সময় কখন এটা আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। যে বলতে পারে সে তো আফসোস করে, যে বলতে পারে সে আফসোস করে। অথচ ওই আফসোসটা, ওই রকম আফসোস সব সময় আমাদের করা উচিত, 24 ঘন্টা করা উচিত। আপনি শুইতে গেছেন মশারির মধ্যে, মশারিটার একটা কবরের মতো মনে করেন, কেউ নাই, আমি একা। মৃত্যুবরণ করলে শেষ। এই কিছুদিন আগে আমাদের এক টিচার ভাই আর কি, আমার একাত্তর চাকরি করছে, ওই মিজানুর রহমান নাম, মারা গেছে, রাত্রে শুয়ে আছে, সকালবেলা মৃত্যু। চেনেন? আপনারা চেনেন? হাদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, উনি ইন্তেকাল করছে। তাই উনি কি শুইছে যখন, উনি কি জানতো যে আমার এই শোয়াই শেষ শোয়া? এরকম আমার কাছে তো আছে, আপনাদের কাছেও হাজার হাজার ঘটনা আছে, শুয়ে রয়েছে তারপর ইন্তেকাল করছে। তাহলে মানুষের মৃত্যু কোন সময় হবে, কে কখন মারা যাবে কেউ জানে না। না জানার কারণ অনেক আছে, তার মধ্যে মূল কারণ আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সব সময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। মৃত্যুবরণ করলে সাথে সাথে যখন কবরে রাখা হবে 3টা প্রশ্ন করা হবে, হাসরের মাঠে উঠবো 5টা প্রশ্ন করা হবে। প্রত্যেক জায়গায় যেন উত্তর দিতে পারি, কোনো জায়গায় যেন সমস্যা না হয়, এই উদ্দেশ্যে আমরা সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকার, প্রস্তুত থাকার তৌফিক দান করুন। আমিন। সবাই বলি, আরেকটু জোরে বলি আমিন। মাশাআল্লাহ, সবাই ঠিক। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমি লিইউহইহা বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনাল আমবিয়াই দরজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। যদি এই জায়গায় কেউ মাওলানা থাইকে থাকেন, তারা এই হাদিস পড়ছেন। এই হাদিস মিশকাত শরীফে কিতাবুল ইলমে এই হাদিসটা আছে। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, কোন ব্যক্তি ইলম শিক্ষায় রত হইয়া গেল কিন্তু ইলম শিক্ষা শেষ করতে পারলো না, শক্তি আছে, বেরেনেও ধরে না, আর মুখস্থও হয় না, শেষ করতেও পারলো না, কিন্তু এইরকম করতে করতে বুড়া হয়ে গেছে, অথবা মৃত্যুর সংবাদ তার কাছে এসে গেছে, তার জন্য সুসংবাদ আল্লাহর নবী দিয়েছেন, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। কেমনে জান্নাত দান করবেন? তার কবরে 2 জন ফেরেশতার তত্ত্বাবধানে শিক্ষার ব্যবস্থা করবেন, বাকি ইলম শিক্ষা দিবেন ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত তারে 2 জন ফেরেশতার তত্ত্বাবধানে শিক্ষা দিবে, এবং ময়দানে হাসরে আলেমা ও আরেফা, হক্কানি মুহাক্কিক আলেম হিসেবে উঠানো হবে। ময়দানে হাসরে এরকম আলেম হিসেবে উঠাইয়া আলেমের কাতারে তার রাখা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ, আপনি নিজে একে জান্নাতে দিতে বলছেন, আপনি নিজে একে জান্নাতে দিতে বলছেন, দুনিয়াতে তো এ ইলম শিক্ষা আসতে পারে নাই, তাই এর কোন জান্নাত দেব, এই ব্যক্তিরে কোন জান্নাত দেব? তখন আল্লাহর পক্ষের ঘোষণা হবে, ফাবাইনাহু ওয়া বাইনাল আমবিয়াই দরজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ,
নবীদের চেয়ে এক দরজা নিচে তার জান্নাত দেবা। নবীদের পরের স্থানটাই এদের জান্নাত দেবা, হাদিসের কথা। এই হাদিসটা আরো অনেক বিশাল বড়, আরো বিস্তারিত বলা যায়, আমি আর একদিন অন্য সময় থাকলে বলবো। সংক্ষেপ কথা হইল, এই ব্যক্তিকে জান্নাত দেবে ওই আম মানুষের থেকে অনেক অনেক উপরে, অর্থাৎ নবীদের চেয়ে এক দরজা নিচে। তাই আমাদের যদি টার্গেট থাকে আমরা শিক্ষার জন্য এখানে আসব, উপস্থিত থাকবো, শিক্ষার চেষ্টা করব, শিক্ষার জন্য নিজের সময় ব্যয় করব, চেষ্টা করব, তাহলে এই দরজাটা আমরা পাবো না? আমরা এই দরজাটা পাবো। আমি একটু এই 40 প্রকার মাসালাটা আমরা পড়ি, একটু আমি পড়াই, আপনারা পড়বেন। আমি আস্তে আস্তে বলবো, অল্প অল্প বলবো, আপনারা সবটাই বলতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শরিয়াত বা ইসলাম ধর্ম 3 ভাগে বিভক্ত। আকাইদ, তাসাউফ, ফিকা। ওই যে কাগজটায় লেখা আছে, যদি কেউ পড়তে পারেন দেখে নিতে পারেন। আকাইদ, তাসাউফ, ফিকা। আকাইদ ইমানের মাসালা, ফিকা দেহের মাসালা, তাসাউফ আত্মার মাসালা। ফিকা 2 ভাগে বিভক্ত। ইবাদত, মুআমালাত। তাসাউফ 2 ভাগে বিভক্ত। মুহলিকাত, মুনজিয়াত। ইবাদত 10টি। ইলম, আকাইদ, তাহারাত। নামাজ, যাকাত, রোজা, হজ। কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া। তারতিবুল আওরাত। মুআমালাত 10টি। হানাফিনা, নেকা, রোজগার। হালাল হারাম, দোস্তি, সোহবত। নির্জন বাস, সফর। পিতা মাতা, সন্তানের হক। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর হক। উস্তাদ, ছাত্রের হক। ওখানে লেখা আছে পীর মুরিদের হক। পীর মুরিদ মানে উস্তাদ ছাত্রের হক। মুহলিকাত 10টি। কিবর, হাসাদ। বুগজ, গজব। গীবাত। হিরস, কিজব। বখল, রিয়া। গুরুর। মুনজিয়াত 10টি। তওবা, সবর, শুকর। তাওয়াক্কুল, ইখলাস। খৌফ, রাজা, মুহাব্বত। মুরাকাবা, মুহাসাবা। এই 40 প্রকার মাসালার সমষ্টির নাম পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। এখন এটার প্রত্যেকটার বর্ণনা আছে। এই ফিকার অংশ যেটা দেহের, এটা আপনারা অনেক পারেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো পারেন না, কিন্তু আমরা পারি না হইল তাসাউফের অংশ। তাই 40 প্রকার মাসালা সবটাই আলোচনা হবে। আপনারা অনেকটা পারেন আর অনেকটা পারেন না। পারেন না হইলো তাসাউফের 4টা, অর্থাৎ আত্মশুদ্ধির ওই 4টা। আত্মশুদ্ধির ওই 4টা হইলো 2 প্রকার, মুহলিকাত, মুনজিয়াত। মুহলিকাতে 10, মুনজিয়াতে 10, মোট 20 প্রকার। তাসাউফের 20 প্রকারে প্রত্যেকটায় আবার 4 প্রকার আছে। যেমন কেবরের 4 প্রকার মাসালা জানতে হবে। কেবরের তারিফ, স্বভাব, আলামত, এলাজ। কেবরের তারিফ অর্থাৎ কেবর করছে ইবলিস। ইবলিস জান্নাতে থাকতে পারে নাই, এটার ব্যাপারে যদি আপনি সতর্ক সাবধান না হন, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আপনার কবুল হবে না। কেবর হইল মারাত্মক পর্যায়ের খারাপ স্বভাব এবং ইবাদত বন্দেগী সব ধ্বংস করে দেয়। যেমন ইবলিসের 6 লক্ষ বছরের ইবাদত ধ্বংস করে দিছে। 70,000 বছরের মুআল্লিমগিরি, শিক্ষকগিরি, ফেরেশতাদেরকে পড়াইছে, এইটা সব ধ্বংস হয়ে গেছে কেবর থাকার কারণে। অতএব কেবর সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমি যদি সুযোগ পাই, সম্ভব হয়, পরবর্তী তালিমে এটার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তোলন করেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ রাশি মাফ করিয়া দিন। মাগরিবের নামাজের পরে জিকির আজকারের পরে আপনার দ্বীন সম্পর্কে কোরআন হাদিসের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছে আল্লাহ যার মাধ্যমে যত প্রকার সওয়াব হয়েছে সর্বপ্রকার সবের হাদিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক নমুনা পড়া বকশিশ করলো। সাহাবায়ে কেরাম তাবেঈন ইমাম মুজতাহিদ মুজাদ্দিদ নায়েব রাসূল ভর্তি সবের হাদিয়া বকশিশ করলো। খাস করে আমরা যার মাধ্যমে পরিপূর্ণ দিনের সন্ধান পেয়েছি সেই মরহুম মুজাদ্দিদ আজম দুদালি রহমাতুল্লাহ বকশিশ করলাম। যার মাধ্যমে শিক্ষা অর্জনের তৌফিক হয়েছে সেই নায়েব রাসূল দুদালের আলা হযরত আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহ সবের হাদিয়া বকশিশ করলাম। আল্লাহ আমরা যারা হাত তোলন করেছি আমাদের পিতা কারো মা নাই বাবা নাই আল্লাহ কারো মা বাবা কেহই নাই অন্ধকার কবরে শায়িত আল্লাহ এতিমের মতো হাত উত্তোলন করেছে রব্বুল আলামিন আল্লাহ আপনি তাদেরকে মাফ করিয়ে দিয়ে পিতা মাতা দাদা দাদি নানা নানি মামা মামি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের আরো সবের হাদিয়া বকশিশ করলাম। যার মাধ্যমে তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়ে দিয়ে পরবর্তী মঞ্জিলগুলো আসানের সহিত পার করিয়ে নিয়েন সকল প্রকার অকলন মঙ্গল থেকে হেফাজত করিয়ে আল্লাহ আমরা তো ওই কবরের যাত্রী ওই কবরের পথিক প্রত্যেকটা মঞ্জিলে নাজাতের উসিলা করিয়া দিয়ে আল্লাহ আমরা আপনার কাছে সমর্থ হয়ে গেলাম খাঁটি মুমিন মুসলমান না বানাইয়া কবরবাসী করিয়েন না রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ দুধল মাহফিল 5, 6, 7 তারিখে নভেম্বরের আল্লাহ আপনি মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ মাহফিলের সকল প্রকার অকলন অমঙ্গল থেকে হেফাজত করেন আল্লাহ কে কোন নিয়তে আত্মোলন করেছে জানি না প্রত্যেকের মনের নেক মকসুদ নেক আশা পূরণ করেন। অনেকেই অসুস্থ আছে ভাই দোয়া আছে তার ভাইয়ের জন্য আল্লাহ সেফায়ে কুল্লিয়াত দান করেন সকল রোগ শোক বালা মুসিবত বিপদ আপদে হেফাজত করেন আল্লাহ অনেকেই দোয়ার কথা বলেছেন আবার কেউ দোয়ার কথা বলতে পারেন নাই আপনি তো মনের খবর রাখেন মনের দিকে তাকাই আল্লাহ তার মনের নেক মকসুদ নেক আশা পূরণ করেন আল্লাহ বিশেষ করে ইকবাল ভাই আল্লাহ অসুস্থ আল্লাহ সেফায়ে কুল্লিয়াত দান করেন আরো যারা অসুস্থ আছে সেফায়ে কুল্লিয়াত দান করেন এই কোরআনের মজলিসের উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করেন বিশ্ব নবীর দুরূদ ও সালামের উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ পূর্ণাঙ্গ দ্বীনের উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করেন রব্বানা ইয়া রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাল আখির কালামাতিনা ইনদাল মাউত বিবারাকাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ